তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারেক রহমান, তারেক বিন জিয়া। হঠাৎ কি এমন কাজ করলো জনাব তারেক জিয়া যে যার কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে? দর্শক বিশ্লেষকরা এমন কথা কেন বলছে? গত দুদিন ধরে জনাব তারেক রহমানের বক্তব্যগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জামাত ইসলামকে হেয়পন্ন করে তাদের বিরুদ্ধে কিন্তু কিছু এমন বক্তব্য জনাব তারেক রহমান দিয়েছে, যেগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা থামছেই না। দর্শক, এজন্যই কি তাহলে জনাব তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে? আগামীতে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবে, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, আপনারা বাসা থেকে, যদি এই চিন্তা থাকে আপনাদের, বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়ে। বিগত দিনে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কেন্দ্র দখল করে নিজেদের সিল নিজেরাই মেরে নিয়েছে এবং কি ভোট দেওয়া লাগে না, অটোমেটিক্যালি তারা পাশ করে গিয়েছে। আর সেই কাজটা করেছিল বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার লোকেরা, অর্থাৎ আওয়ামী লীগের লোকেরা। কিন্তু এবারও নাকি সেরকম ফ্যাসিস্টের গন্ধ পাওয়া যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এরকম একটা হুঙ্কার দিয়েছে, কেউ যদি মানে কেন্দ্র দখল করার চিন্তা ভাবনা করে তারা যেন মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসে। তার মানে কথা হলো এইবার ওই টাউটামি ফাজলামি করতে দেওয়া হবে না, কেন্দ্র দখল করতে আসলেই হাত পা ভেঙে দেওয়া হবে। দর্শক শ্রোতা, তিনি বলতেছে যে সেই ফেসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। আসলে কাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলেছে হাসনাত আব্দুল্লাহ, একটু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর বিগত দিনে যেরকম নির্বাচন হয়েছে, অনেকে মনে করছে এবারও হয়তো সেরকম নির্বাচন হবে না। এবারে নির্বাচনটা একটু ভিন্ন হবে ভাই, বিগত দিনের মতো নির্বাচন হবে না। কারণ বিগত দিনে আপনারা ভোট দিতে গেলেও আপনারা ভোট দিতে পারেননি। আমি নিজের কথা বলি, বিগত 3টা নির্বাচন আমি একটা ভোটও দিতে পারিনি। তো আপনি দিতে পারেন বা না পারেন, আপনার ভোট কি থেমেছিল? না, আপনার ভোট কিন্তু ঠিকই চলে গেছে। তাও আবার ধানের শীষ বলেন, দাড়িপাল্লা বলেন, অন্য প্রতীক বলেন, কোনো কিছুতেই যায় নাই, নৌকায় চলে গেছে অটোমেটিক। আপনি দিলেও গেছে, না দিলেও গেছে। এবার কিন্তু তা হবে না। এবার কিন্তু খেলাটা একটু মজবুত হবে, হয় দাড়িপাল্লা না হয় ধানের শীষ। দেখা যাক খেলাটা কোন জায়গায় গিয়ে থামে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোম্যাটরা। দর্শক শ্রোতা, জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই, এমন একটা সংবাদ এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আসলেও কি তাই? এবং কি তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে একজন এইচএসসি পাস ব্যক্তি কি দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে? দর্শক শ্রোতা, বুঝতেই পারছেন যে জনাব তারেক রহমানের আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার সম্পর্কে কতগুলো বাধা সামনে এসেছে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। পুরো ভিডিও দেখতে ইউটিউবে নাসির ইসলামিক মিডিয়া সেন্টার লিখে সার্চ করুন এবং ভিডিওর বাকি অংশ দেখে আসুন। ধন্যবাদ।